হাই বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের পাড়ায় হরিনাম হচ্ছে, তো সেখানে খেতে যাব। চান টান আমার করা হয়ে গেছে, তো একটু সাজুগুজু করে নিচ্ছি হালকা করেই। মাথা ছেনা হয় না এখনো, মুখে একটু মাখলাম। শীতকাল জানাই তো, মুখটা চড়চড় করবে না কিছু মুখে মাখলে। তার মাথাটা ছেনে নিই। ছেলেকে আগে চান করানো হয়ে গেছে, তারপর আমি চান করে একটু হালকা করে সেজে নিচ্ছি। অনেক লোক আসবে, অনেক ধরনের লোক। না সেজে গেলে বলবো বউটা বাবা কিরম করে এসছে। দেখো গ্রামের পরিস্থিতি তোমরা হয়তো জানো না কেউ। দেখো এখানে আমাদের জরি কাজ হয়, এ কাজ ফেলা আছে এই বাড়ি। তো এবার খেতে যাব। সাজুগুজু আমার হয়ে গেছে, হালকা করে সেজেছি। দেখো এরা মাচ্ছা করে সাজিনি, চুলটা একটু ক্লিপ মারতে হবে। তো অনেক লোকেরই আয়োজন, ভাবলাম একটু তাড়াতাড়ি যেতে হবে, নাহলে শেষ হয়ে যাবে কথা, খেতে পাবো না। আর বাড়িতে কিছু রান্না করিনি, ভাবলাম একটু খেয়ে আসি নিরামিষ খাবার। খুবই ভালো নিরামিষ খাবার, অনেক কিছু আয়োজন হয়েছে, দেখাবো। ভিডিওটা দেখতে থাকো। এই ব্লাউজটা দেখছো, শাড়িটা, এটা তোমাদের দাদা আমাকে বিবাহবার্ষিকীতে গিফট করেছিল। ভালো হয়েছে। আমার ছেলেরা মাথা দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি তাড়াহুড়ো করছে। তো যা হোক করে মাথাটা ছেনে নি। ভিডিওটা দেখতে থাকো। খেতে যাবো, তালাটা দিয়ে দিই, নাহলে গ্রামে তো খুব চোরের উৎপাত। তালা দেওয়া হয়ে গেছে, চাবিটা ওইখানে তুলে রেখে যায়। ওর জুতোটা পরতে হবে, ভালো করে লক ফক সব দিয়ে দিতে হবে। ছেলের জুতো নিলাম, ছেলে আগেই খালি পায়ে ছুটেছে, বাইরে দাঁড়িয়ে আছে। ভিডিওটা পুরো দেখতে থাকো, কেউ কেটে যাবে না। ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। দেখো বাইরে বেরিয়ে এসছে, ওর পরে সব দাঁড়িয়ে আছে। ননদ ভনদ সবাই যাবে, ননদ যাবে, খুড়ি শাশুড়ি আছে, খুড়ি শাশুড়ি যাবে, অনেকেই যাবে। প্রচণ্ড ভিড় হয়েছে, সব বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। এই রাস্তায় উঠে পড়েছি, এই দেখো সব দাঁড়িয়ে আছে, সবাই যাবে। সকলে বেরোচ্ছে এখনও। বাড়ির ভেতরে খুড়ি শাশুড়িটা চান করতে বাকি আছে, বললো একটু দাঁড়াও। তো ওইখানে দাঁড়িয়ে আছি। ওই বড় ছেলে, এই দেখ চলে যাচ্ছি। এই কাঠের পোল আমাদের খাল পার হয়ে যেতে হবে। খালের অবস্থা দেখছো, জলটা লিক হয়ে যাচ্ছে। দেখো হরিনাম হচ্ছে এখানে, হরিনামটা কত সুন্দর হচ্ছে। একটা আমাদের গ্রামেরই একটা মেয়ে হরিনাম করতে, দেখাবো। তো খেতে চলে এসেছি, নাহলে ভিড় হয়ে যাবে। আগে খেয়ে নিই, তারপর হরিনাম দেখবো। পেটটা আগে ভরে নিই। এটা ননদ, আর ওইটা খুড়ি শাশুড়ি, মামা শাশুড়ি। দেখেছো কত লোকের আয়োজন, অনেক বহু দূর থেকে আসছে খেতে। ঠাকুরের মহাপ্রসাদ, সবাইকে ভালো লাগে খেতে। কী কী আয়োজন হয়েছে এখনও জানি না, বসে পড়ছি। দেখো সব আমাদের গ্রামেরই সব ছেলে, মানে গ্রাম থেকে নিয়ে সব চাঁদা তুলে আয়োজনটা করেছে। প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর সব কিছু দিয়েই আমাদের এইখানে নিমন্ত্রণ করা হয়। নিমন্ত্রণ করলে আমরা খেতে চলে আসি সবাই, মানে বহুত দূর থেকে আসে। কত লোক দেখতে পাচ্ছ, বহুত, আরও অনেক লোক আসবে। আমরা তো তাড়াতাড়ি চলে এসেছি, বসে পড়েছি। পাতা পড়ছে ওখানে, আগে থাকতে ওরা খাচ্ছে, আমরা আগে থাকতে বসে পড়েছি। এখনও পাতা উঠে নেই, এবার পাতা পড়ছে। দেখো কলা পাতায় ভাত খেতে কত মজা লাগে। আর যদি গরম ভাত পড়ে, একটা সেন্ট আলাদা। নুন আর লেবু পড়ে গেছে, ভাত আসছে, নুন আর লেবু পড়ে গেছে। বসে আছি এখন, সব দেখছি। অনেকদিন পরে অনেক লোক দেখছি, বাড়ির বাইরে থেকে বেরোয় না। ভাত এসে গেছে। দেখো 5 ভেজালি চাল, এটা মানে সবার বাড়ি দেখে ভিক্ষা করে চাল নিয়ে হয়েছে। মুগের ডাল কত সুন্দর দেখছো, মুগের ডালটা এত সুন্দর সেন আসছে। নিরামিষ খাবারের আলাদাই স্বাদ। ফুলকপি, বাঁধাকপির তরকারি, এটা বাঁধাকপির ছ্যাঁকড়া পড়েছে। দেখো হরিনাম হচ্ছে, আমাদের গ্রামেরই মেয়ে। খাওয়াটা হয়ে গেল, এবার হরিনাম দেখি। একটু বসে পড়েছি, বসে হরিনাম দেখছি। হরিনামটা খুবই ভালো হচ্ছে, সব আসছে, এসে বসে পড়ছে। বায়ান দুটো এত সুন্দর নাচছে।
হরিনামটা খুবই সুন্দর হচ্ছে, দেখতে থাকো, হরিনামটা দেখবে, শুনে আমাদের কমেন্ট করবো হরিনামটা কেমন হয়েছে। খুবই বাচ্চা মেয়ে, একদম 12-13 বছর বয়স মেয়েটা। আর ওটা দাঁড়িয়ে আছে ওর ভাই, ওরা 2 ভাই বোন, একজন বায়ন হয়েছে, উনি হচ্ছে কোথায় থেকে ওনাকে ভাড়া করে এনেছে। দেখো কত লোক বসে বসে দেখছে। আবার রাত্রিরেও হরিনাম হবে। এটা স্কুল, আমাদের প্রাইমারি স্কুলেই হচ্ছে, বাচ্চারা পড়ে। দেখেছো মেয়েটা মুখটা কত সুন্দর। বেশিক্ষণ দেখবো না, বাড়িতে গিয়ে আবার কাজ করতে হবে, কাজ না করলে আবার সংসার চলবে না। দেখো রাধা কৃষ্ণ মুখটা কি সুন্দর, এই পাশে সখী দাঁড়িয়ে আছে, ওগুলো কত সুন্দর মুখটা হয়েছে। প্রত্যেক বছর এই সলন ঠাকুরই নিয়ে আসে, হরিনাম দেখা হয়ে গেল, আমার বাড়ি চলে এসেছি। দেখো ওই ছেলে মুখ চাপা দিয়ে যাচ্ছে। ওইটা একটা দিদি পাড়ার বললো, কি রে খেয়েছিস? হ্যাঁ বললি হ্যাঁ খেয়েছি, তুই অল্প করে খাবি। বাড়ি চলে এসেছি, বুঝতেই পারছ, যেটা নিয়ে পেট চলে। শুধু মানে হই হুল্লোড় ফুর্তি করলে তো পেট চলবে না। এসে যে একটু শুয়ে পড়বো তা হবে না, এসে কাজে বসতে হবে, কাজে একটু আর্জেন্ট আছে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও নতুন ভিডিও আসতে চলেছে। টাটা আজকের মতো, টাটা।